গুড নুন মাই ফ্রেন্ডস, এখন বাজে 12টা। আর তর্নেস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু দুপুর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বাজে ঠিক 12টার সময় আমি জামা কাপড় খানিকটা কেচেছি, আজকে কেচে সেইগুলো পাঠাতে যাব। তো সিঁড়ি দিয়ে উঠেছি, তো চলো তোমাদের সুন্দর করে নিয়েই পাঠাই। কি কাঠফাটা রোদ, দেখো অবস্থা, এত রোদ না চারিদিকে। ও রোদটা একটু কমেছে, দেখো সারা ছাদ যাবো। আচ্ছা, একটু পরিষ্কার করতে হবে, কারণ ছাদের উপরে যা পাতা লতা বৌদিদের আগাছা থেকে পড়ে না, পুরো ভর্তি হয়ে গেছে। চলো নিচে যাই, কারণ আমার জামা কাপড় কমপ্লিট। চলো প্রতিদিনকার মতো আজকে মায়ের ঘরে উকি দিয়ে আসি। চলো মামা, কি এনেছো বাজার থেকে? নারকোল। আলু, লঙ্কা, পেঁয়াজ, আদা এইসব, আর এলিশে গুঁড়ে ভুসি, এটা চিনি, গুঁড়ো দুধ, হ্যাঁ এগুলোও তো নিয়ে আসলে, তাই তো দোকান থেকে? সাবুন, লবণ আর ক্যাম্পাস। তো আজকে কি রান্না হবে? দেখি এখন সে পরে দেখতেছি হবে। ঠিক আছে। আজকে মা একাদশী না? তো আজকে একাদশী, সুতরাং মা আজকে নিরামিষ রান্না করবে, কিন্তু যে কি কি রান্না করবে না করবে
সেগুলো এখনও ঠিকঠাক হয়নি। তো মা যখন রান্না করে তো তোমাদের আমি দেখাবো। আমি আজকে তাড়াতাড়ি না, আজকে মানে মোটামুটি কটা বাজে, তখন 11:30টার সময় কাচাকুচি আরম্ভ করেছি। 5 ঘন্টা ধরে কাচলাম, কেচে স্নান করে নিয়েছি। অ্যাটলিস্ট আমার চুল ছাড়ানো হলো। দেখো আমার এইটুকু এইটুকু চুল, তাও চুলের ভিতরে আমার না জটা। আর জটা আলা চুল কারই ভালো লাগে বলো? আসলে না আমার কষ্ট হয়ে গিয়েছে ছাদে জামা কাপড় কেচে তারপরে পাতানো। মানে আমারও, তোমরা তো জানো আমার কাজে কত আলিসি। আমাকে সবসময় বসে থাকতে দাও, ঘুমাতে দাও, তো আমি সেইগুলো ভালো পারি। কাজ করতে দিলে আমার কষ্ট কি কষ্ট। ডোন্ট টেক সিরিয়াস প্লিজ, মানে এটাকে সিরিয়াস নিও না। আমাদের প্রত্যেকেরই জীবনে একটা না একটা মানে অধ্যায় আসে, সেই সময়টায় প্রত্যেকেরই কাজকর্ম করতে হয়। তো আমার জীবনের এখন সেই অধ্যায়টাই চলছে, কারণ আমার মেয়ে হয়েছে, 6 মাস কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপরে এই যে মেয়ের অল্প জামা কাপড় কাচা, মেয়ের ঝিনুক বাটিগুলো ধুয়ে আনা, এইগুলো তো আমাকেই করতে হবে। এবং বাকি না হয় আর সবাই করলো, কিন্তু কিছু কিছু কাজ আছে না, মানে খুবই ইন্ডিভিজুয়াল, মানে নিজেকেই সেটা করতে হয়। তো আমি যে বলছি যে কাজ করতে ভালো লাগে না, হ্যাঁ না তেনা হ্যাঁ ওসব মানে সিরিয়াসলি নিও না। ওসব আমি এমনি বলছি তোমাদের সঙ্গে। আসলে আমি জানার চেষ্টা করছি যে তোমাদের কাজ করতে ভালো লাগে না ভালো লাগে বলো তো। আর তোমরা যারা যারা আমার ব্লগ দেখেছো প্রথম থেকে, তারা তো জানো যে আমার লাইফটা কতটা স্ট্রাগল। মানে হয়তো হ্যাঁ টাকা পয়সা ইনকামের দিক থেকে আমার এখন স্ট্রাগল কিছুই করতে হচ্ছে না, কিন্তু মানসিকভাবে শারীরিকভাবে মানে যেভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছি না, এইটাকে ওভারকাম কীভাবে করব সত্যি আমার গোপাল জানে। আর আমি গোপালের উপর ভরসা রাখি, বিশ্বাস রাখি, কারণ তিনিই শক্তি যোগাবেন, তিনিই শক্তি যোগান। প্রতিটা মানুষের ভিতরেই নারায়ণ বাস করে, সে ভালো হোক বা খারাপ। হ্যাঁ, সে যদি খারাপ করে তো জানতে হবে যে হয়তো তার দ্বারা ভালোটা সম্ভব না, ভগবান তার দ্বারা ভালোটা করাচ্ছে না। তো আমি বলি মনে মনে আমার গোপালকে যে গোপাল তোমার ভালো কাজ তুমি আমার দ্বারাই করাও, এটা আমি গোপালের কাছে প্রার্থনা করি। হ্যাঁ, আমি ডেলি পুজো টুজো দিতে পারি না, ওই 1-2বার হয়তো ঠিক আছে, কিংবা তাও হয়তো দিই না, আমি মাই দেয়। ইভেন সব কাজ মাই করে। তোমরা হয়তো শুনলে ভাববে যে তাহলে তুমি করোটা কি? আমি ওই কী করি আমি বললাম, টুকটাক টুকটাক। আর কালকে তো দেখলে সারাটা দিন ধরে ছুটছি, মানে সারাটা দিন ধরে সবাইকে স্যার স্যার করে হাতে পায়ে ধরছি আর ছুটছি, ছুটে বেড়াচ্ছি সারাটা দিন ধরে। কিন্তু মানে বলাটা উচিত না, আমাদের অভয়েরই এখনো বিচারটা হলো না, তো আর আমার বিচার। আর আমি সত্যি কথা বলতে ভগবানের কাছে এটাই চাই যে তুমি প্লিজ 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 তোমার ভালো কাজ তুমি আমার দ্বারাই করাও। আমি এটাই চাই ভগবানের কাছে, আমার গোপালের কাছে। আমি নিজে চাইলে তো হবে না, তিনি যদি না চান যে সমাজের ভালো কাজ আমার দ্বারাই করাতে, তখনই হবে, তার আগে হবে না। সে আমি যতই চেষ্টা করি, যতই মানে যতই মানে যত চেষ্টাই করি না কেন, তো সেটা হওয়ারই না। তো তোমরা বলো, তোমরা কি এরকম প্রার্থনা করো আমার মতো? হ্যাঁ, হয়তো অনেকেই আছে করো, আবার অনেকেই হয়তো আছো যে করো না, কিন্তু করবে, কারণ আমাদের ভিতরেই নারায়ণ বাস করে, তিনিই আমাদের সঠিক পথ দেখাবেন।
আমরা বেপথে চলে গেলে, যদি কেউ ভাবে যে হিংসা দিয়ে, মারামারি দিয়ে, বিদ্বেষ দিয়ে ঝামেলা মেটাবে, সত্যি সেটা সম্ভব না। হিংসা দিয়ে কোনোদিন ঝামেলা মেটানো যায় না, ঝামেলা মেটানো ভালোবাসা দিয়েই যায়। ইংরেজদের কথা আলাদা ছিল, যে সুভাষচন্দ্র বসু যে আর কি আজাদিন ফৌজ তৈরি করে, আজাদিন ফৌজ তো সুভাষচন্দ্র বসু তৈরি করেনি, ওটা তো তৈরি করেছিল রাসবিহারী বসু, তাই না? আমরা রাসবিহারী বসুর অবদান তো ভুলেই গিয়েছি। আমরা সুভাষ করি, বাট রাসবিহারী বসু আজাদিন ফৌজটা নিজে হাতে করে তৈরি করেছিল, মানে খেটে কষ্ট করে। আর সুভাষচন্দ্র বোস সেটাকে শুধু লিড করেছিল, মানে নেতৃত্ব দিয়েছিল। সে যাই হোক না কেন, আমাদের কিন্তু সেই গান্ধীজির পথেই চলতে হয়, নরমপন্থী হয়েই চলতে হয়। হিংসা, মারামারি, রক্তারক্তি, খুনোখুনি, সত্যি কি কিছু ফল পাওয়া যায়? হ্যাঁ, ধরো মানে কেউ কাউকে মেরে দিল, কিন্তু তাতে কি সত্যি সমস্যার সমাধান হয়? তোমরাই বলো তো। জানি না পৃথিবীতে এত কেন হিংসা, এত কেন দ্বন্দ্ব। মানে আমরা আজ আছি কাল নেই, যে আজকের দিনে ঘুমালে কালকে আমাদের মানে আমরা পুনরায় নতুন করে নিঃশ্বাসটা নিতে পারবো কিনা সেটা জানি না। তো আমরা এত খুনোখুনি, এত দাঙ্গা হাঙ্গামা, এত কিছু কেন? মানে এত বিদ্বেষ কেন, এত হিংসা কেন? আমরা ছোটবেলা থেকে জন্মগ্রহণ করেছি, একদম বাচ্চা বয়স থেকে, তখন থেকেই কি আমাদের মনে এরকম হিংসা ছিল? নাকি সমাজ আস্তে আস্তে হিংসাটা ঢুকিয়েছে আমাদের মনে? তোমরা বলো তো, সমাজ ঢুকিয়েছে নাকি সমাজের যে মানুষজন তারা ঢুকিয়েছে এই হিংসা বিদ্বেষ? এক্স্যাক্টলি, সমাজের মানুষ ঢুকিয়েছে, সমাজ কিন্তু ঢোকায়নি। সমাজের কিন্তু কোনো অস্তিত্ব নেই মানুষ ছাড়া। কিন্তু আমাদের মানে সোসাইটির, আমাদের সমাজের মানুষজন গুরুত্ব দেয় সমাজকে। আরে বোকারা, তোমরা এটাই বোঝো না যে সমাজ তৈরিই হতো না যদি না মানুষ তৈরি হতো, যদি না মানুষ ঐক্যবদ্ধ হতো। তো একদিন মানুষ ঐক্যবদ্ধ হওয়ার জন্যে এই সমাজ গঠন করেছিল, আর এখন একা থাকবে বলে এ অপরকে খুন করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে, আরও কত কিছু মানে হাঙ্গামা হচ্ছে। তো বলো আমাদের সমাজে এত হিংসা, এত বিদ্বেষ, একটুখানি আমরা মনটা ঠান্ডা করতে কি পারি না? মন ঠান্ডা কি একটুও হয় না? মন ঠান্ডা করলে সত্যি কি ক্ষতি? কোনো মা যদি তার ছেলেকে বলে যে তুই ঠান্ডা হ, সত্যি কি ক্ষতি? হয়তো কত সংসার বেঁচে যেত। কিন্তু কোনো ছেলের মাই এই কথাটা তাদের ছেলেকে বলে না, তারা উস্কায়, আরও উস্কায়। হ্যাঁ, আমার ক্ষেত্রে তাই ঘটেছে। আমি আদার্স কোনো মানে সবাইকে আমি বলছি না, কারণ সবাই তো আর একই রকম না। উস্কায়, বউয়ের খুঁত ধরে, বউয়ের বাড়ির খুঁত ধরে ধরে ছেলেটার মনটা পুরো বিষিয়ে দিয়ে, সম্পর্কটাকে নষ্ট করে দিয়ে তারপরে সে ছাড়ান দেয়, তারপরে হয়তো সে স্বস্তির নিঃশ্বাস পেতে পারে। আমার ক্ষেত্রে তাই ঘটেছে। তো আমার কথা আমি বলবো না, সমাজের এত হিংসা, এত বিদ্বেষগুলো মিটুক, এটাই শুধু প্রার্থনা করি সবার কাছে। হ্যাঁ, আমি হয়তো একটু বেশি বক করি, আসলে এটা নিজের মনের কথাগুলো বলার জন্যই আমার এই ব্লগটা খোলা। তোমরা যারা আমার কথায় একমত তারা আমাকে ভালোবাসবে, আর যারা আমার কথার একমত না তারা আমার ভিডিওটা স্কিপ করে যাবে। এটা স্বাভাবিক। আমি আমার মতো দেবো, ঠিকই দেবো, আমি আমার মতো ঠিকই বলবো আমার মনের সমস্ত কথা। বলতে ভালো লাগে, কারণ মানে আমি যেখানে বলছি আর কি, যে ব্লগে, আমার ভিডিওতে, তো সামনের বিপরীতজন মানুষ তো আমাকে অ্যাটাক করতে আসছে না, সে তো আর বলছে না যে আমি তোমাকে খুন করে দেবো আমার হাজব্যান্ডের মতো। কিন্তু আমি তাকে যথেষ্ট ভালোবেসেছিলাম, কিন্তু আমার ভালোবাসাটা মানে অপাত্রে ঘি ঢালার মতন অবস্থা হয়ে গেছে। তো বাদ দিই সেসব কথা। তো বলো তোমরা কি করছো এখন? আমি তো তোমাদের সামনে বকর করছি। সো চলো, ব্লগটা এখানে আমি এন্ড করছি, ঠিক আছে? তারপরে আবার দেখাবো যে মায়ের রান্নাঘরে আবার আমরা উঁকি মারবো যে মা কি রান্না করছে, আজকে আমাদের লাঞ্চ কি হবে। টাটা। সো মাই লাভলি ফ্রেন্ডস, চলো আমরা এখন মায়ের রান্নাঘরে চলে এসেছি, দেখি মায়ের রান্নাঘরে কি রান্না হচ্ছে। ও মা, কি রান্না করছো? সোয়াবিন রান্না করছো? কই সোয়াবিন আর চাল কুমড়ো হয়ে গেছে, কোথায়? ও, চাল কুমড়োর ছাচ এটাকে বলে। আর আছে তাল,
এই নারকল